বাসমতি রাইস রান্না করাটা একটু ডিফিকাল্ট, কারণ এর পানির মাপটা অনেকেই বোঝে না এবং আমি তার মধ্যে অন্যতম, আমি নিজেও জানি না। তবে প্রথমে আপনারা যে ছবিটা দেখতে পেলেন, রাইসটা অনেক সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে, তবে সেটা ঝড়ে বকমরেছে কিভাবে হলো আমি নিজেও জানি না। যেহেতু পারফেক্ট হয়ে গিয়েছে সেহেতু শেয়ার করাই যায়, 1-200 অডিয়েন্সের মামলা কোনো কম কথা তো নয়। বাসমতি রান্না করার সময় রাইসটা যেন লেটকায় না পড়ে সেই টিপসগুলাই থাকছে এই ভিডিওতে, বা এই ভিডিওর মূল উদ্দেশ্য এটাই। যদিও আমি জানি এই রেসিপি কখনোই আপনারা বাসায় বানিয়ে খাবেন না, যদি খেতে মন চায় বাইরে থেকে এনেই খাবেন। তারপরও আমার একটা দায়িত্ব তো আছে, দায়িত্ব পালন করাই আমার কর্তব্য। যাই হোক, ভিডিও করতে করতে অনেক কথাই বলে ফেললাম, এর জন্য আর ভিডিওর রেসিপিটা বলতে মন চাচ্ছে না, এর জন্য সব ইনগ্রেডিয়েন্টস ভিডিওতে মেনশন করে দিয়েছি, এবং মেনশনকৃত সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে সবার সাথে সবাইকে মিলিয়ে করলেই এটা রেডি হয়ে যাবে। আর হ্যাঁ, সব শেষে এটাকে তাওয়ায়ও বসিয়ে দিয়েছিলাম। আমার কাছে মনে হয় বাসমতিকে তাওয়ায় বসাইলে একটু সুন্দর লুক আসে, এমনিতেও হয়, কিন্তু তাওয়ায় বসাইলে মনে হয় একটু একটু অন্যরকম ভাব আসে।